সো আজকে আমরা জানবো যে কিভাবে রিঅ্যাক্টে ফর্ম ভ্যালিডেশন করতে হয়। সো এখানে আমি যদি আমার নাম দেই, এখানে আমি মেসেজ লিখি, হাই হাই আই অ্যাম কৃষ্ণ, সরি হাইটা দেই নেই, সো আই অ্যাম কৃষ্ণ, এখানে যদি লিখে সাবমিট দেই, সো এখানে কিন্তু সাবমিট হচ্ছে এবং আমি এখানে ক্লিক করলে আবার রিসেট হবে। বাট আমি যখন কোনো একটা ফিল দিব না, মনে করেন আমি আমার নেমটা দিলাম না এবং আমি এখানে লিখলাম হাই আই অ্যাম কৃষ্ণ, সো এখানে দেওয়ার পর আমি যখন সাবমিট দেবো তখন এখানে নামটা রিকোয়ার্ড বলছে, আমি যখন এটাও দিব না, আমি এখানে যখন নাম দিব তখনও কিন্তু আমার ফর্মটা সাবমিট হবে না। যখন বলবে ইমেলটা ভ্যালিডেশন, ইমেলটা তোমাকে দিতে হবে। বাট আমি যখন এখানে হাবিজাবি মেল দিব, লাইক কিছু একটা দিলাম, দেওয়ার পর সাবমিট দিব, তারপরেও এখানে নিবে না, ভ্যালিড নিবে। তারপরে আমি দিলাম ঠিক আছে, যা হোক টেস্ট রেড রেড দ্য দিলাম কম কম এইরকম দিলাম, .com দিলাম, তারপরও কিন্তু সেটা নিবে না। তারপর যখন আমি এখানে জিমেল দিব, জিমেল দিব, তখন কিন্তু আমার এটা সাবমিট হবে। তখন তার আগে কিন্তু হইতো না। এখন কিভাবে আমি কাজটা করলাম সেটা আমরা দেখি। তো আমরা কোডে আসার পর প্রথমত আমরা ডিজাইনটা করে নিয়েছি। ডিজাইনটা করে নেওয়ার পর আমরা তো এই ইয়াগুলো দিয়ে দিছি, সো এই ফিল্ডগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন ইনভ্যালিড ফাইল আমাদের এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, সেখানে আমরা এখানে একটা হ্যান্ডলার অ্যাড করছি। হ্যান্ডলার এখানে কি করছি, কনস্ট করে ইরোর করছি। ইরোর এখানে প্রথমে আগে একটা আমরা ইউজ স্টেট নিছি। ইউজ স্টেট কি নিছি, ইরোর ডট ইরোর কমা দিয়ে সেট ইরোর। আমরা জানি যে আমরা ইউজ স্টেট কিভাবে নিতে হয়। সো এখান থেকে আমরা নেওয়ার পর এখানে আমরা একটা ওর উপর ডিপেন্ড করে একটা আমরা হ্যান্ডলার তৈরি করছি, কনস্ট এই ভ্যালিড ফর্ম দেওয়া, তারপরে এখানে কনস্ট নিউ ইরোর। সো এখান থেকে আমরা ইফ করে দিচ্ছি প্রত্যেকটার জন্য, যদি সে না থাকে ইফ, মানে এটার জন্য যদি নাম না থাকে তাহলে টিম মনে এই জন্য দিছি, আমরা যদি ফর্মে যাই, সরি আমরা যদি ফর্মে যাই, কেউ যদি এইভাবে স্পেস দেওয়ার পর অনেকগুলো স্পেস দেওয়ার পর এইভাবে লিখে তারপর আবার স্পেস দেয়, যাতে এই স্পেস অনাকাঙ্ক্ষিত স্পেসগুলো না নেয়, সেই জন্য আমরা ট্রিম করে দিয়েছি। ঠিক আছে, সো এখান থেকে আমরা নিউ ইরো ডট, যদি কেউ নাম না দেয় তাহলে এই মেসেজটা শো করবে। এবং সেকেন্ড হচ্ছে আপনার যখন মেইলের ক্ষেত্রে সেম, বাট এই কোডটা হচ্ছে কি, আমরা যখন ওই যে আমরা ফুল যে .com red@gmail.com না দিয়ে বা red@gmail না দিয়েই আমরা যখন ফর্ম সাবমিট করতেছি, আমি যদি এটা না দিই তাহলে কিন্তু দেখবেন আপনি যেটাই লেখেন না কেন ওই ইমেল ফিল্ডটা পূরণ করলেই কিন্তু একটা মেসেজ, মানে আমার ফর্মটা সাবমিট করতে পারেন। বাট আমি যদি এটা দিই তাহলে কি হবে, আপনি কিন্তু পুরো ইমেলটা না দিয়ে কিন্তু আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন না। এর ক্ষেত্রে আরও আমাদের কি ইমেলটা ভ্যালিডেশন পাইলো। সো আমি এটা উঠাই দিয়ে দেখাবো। আমি যখন প্রথমে দেখাইছিলাম না এটা ছিল, বাট আমি দেখাবো এটা দিয়ে। যখন আমরা কি করলাম, মেসেজ থাকবে না, মেসেজটাও কিন্তু কেউ বলছে ক্যান নট বি এমটি, যখন শো করবে তখন এটা দেখাবে, কিন্তু কোনো স্পেস সেটা থাকবে না সেট এরর। এখন এই যে মেসেজটা কখন কল হবে, অ্যালার্টের আগে। তখন অ্যালার্টের আগে যদি শো হয় তাহলে আমরা কি করলাম, যে ইফ করে আমরা ভ্যালিড ফর্মটাকে এইখান থেকে কল করার পর আমাদের যা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। সো এরপর এইটুকু কাজ করলেই কিন্তু আমাদের কাজ ওকে। সো যাই হোক, আমরা এই যে টেস্ট মেলটাকে আমরা উঠাই দিই। সো এইখান থেকে আমরা এইটাকে আমরা একটু উঠাই দিই। এটাকে উঠাই দেওয়ার পর সরি আমরা এইটুকু তুলে দিই। আমরা এইটুকু তুলে দিয়ে আমরা এখন একটা ফর্মটা সাবমিট করি। সো ফর্মটা এখন সাবমিট করি, কৃষ্ণ। এখানে আমরা মেলটা দিই, মেলটাতে আমরা দিব না, জাস্ট খালি আমার নামটা দিব। এখানে দেব টেস্ট মেল। সো এখানে সাবমিট করলে সাবমিট হবে। এখানে আমাদের red@gmail.com দিতে হবে। সো কম
সো কম দেওয়ার পর দেখেন আমার কিন্তু সাবমিট নিল, কিন্তু এইখানে আমি কিছু দিচ্ছি, এটা কি আমার ভ্যালিড নাম, ভ্যালিড মেল না, এটা আমার ভ্যালিড নেম না, জাস্ট এটা দেওয়ার ফলেই আমার কি আমার মেলটা সাবমিট হয়ে গেল। বাট আমি যখন আমার কোডের মধ্যে এই কোডটা, ছোট কোডটা দিচ্ছি, সো এই কোডটা দিচ্ছি, তখন কিন্তু আমি আর পারবো না, আমি আর সেম ভাবে সাবমিট করতে পারবো না, যে টেস্ট @gmail.com এভাবেই তো দিছিলাম, এবং নামটা দেই এবং আমি দিই এখানে টেস্ট, যে কোনো একটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আমাদের বলছে যে ইনভ্যালিড ফর এমটি ইমেল। সো এখানে আমার একটা কন্ডিশন করা যাইতো, যখন এইখানে এইরকম দেবে তখন ইনভ্যালিড দেখাইতো, বা যখন ফাঁকা দিত তখন এমটি দেখাইতো। যাই হোক, আমরা এইভাবেই মেসেজটা শো করছি। সো আশা করি বুঝছেন যে আমরা কিভাবে কাজটা করছি। আপনাদের সামান্য এইটুকু কোড দিলেই হবে। এইটুক বুঝতে আমার অনেক সময় গেছে এবং অনেক টাইম আমি লস করছি, এখনো ফুলফিল বুঝি নাই, সেজন্য আপনাদেরও বুঝাইতে পারি নাই, আমি শিখতেছি। আর পাশাপাশি আমি চেষ্টা করতেছি যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, প্রেজেন্ট করার জন্য, যাতে কি হয় আমার শেখাটা আরো দৃঢ় হয় এবং আমার ভুলগুলো আমি নিজে ধরতে পারি। এই জন্য এই পারপাসেই কিন্তু ভিডিওগুলো করে, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এবং কোথাও ভুল হলে কমেন্ট বক্সে আমাকে জানাই দিবেন।